গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার। এই যাব বাজারে, তাই জন্যে রেডি হয়ে গেছি। চলো বাজার করে আনি, তারপরে কি রান্না করি না করি তারপরে দেখাচ্ছি। এবার যাই বাজারে। আগে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, বাজারে যাচ্ছি। এই ব্যাগের ভেতরে অনেকগুলো ব্যাগ রয়েছে। চলো বাজার থেকে আসি। কি গো, রেডি হয়েছো? না, আমি রেডি হয়ে নেমে পড়লাম। এই যে দৌড়ে চলে এসছে নিচে আমার পেছন পেছন। এই যে এক্ষুনি বৃষ্টিগুলো সব ভিজে গেছে জামা কাপড়। কি বৃষ্টি হচ্ছে বাবা। এই যে গাছ, এই দেখো, এই গাছটা না খুব ভালো গাছ। এটা কালমেঘ পাতার গাছ। এটা আমরা খাই সকালবেলায় মাঝে মাঝে, প্রত্যেক দিন নয়। এই জবা ফুলের গাছটা বড় হয়েছে। এত বৃষ্টি হচ্ছে, কিন্তু রাত্রিবেলায় তো গরম সেরম না হলেও লাগছে। কালকে 4 বার কারেন্ট রাত্রিবেলায় গেছে এসছে। সকালবেলায় এই ঘুমালাম 3টের সময়, ওই খালি যাচ্ছে আসছে। ওতে আর মানে কী যে কষ্ট হচ্ছে কি বল। তাও তো ততটা এখন গরমটা নেই তাতে। যে কালকে মেয়ে মেলায় গেছিল, বাবার জন্য এটা কিনে এনেছে। কি চেন, আরও অনেক কিছু কিনেছে, দেখানো হলো না। ওর কি চেনটা হারিয়ে গেছে, ওই জন্য ওর এত মন খারাপ হয়েছে, আর কিছু দেখানোও হয়নি। কাঁদছে এসে। দিদি পুজো করছে। ব্যাগ কি আর নেবে? তো তখন ব্যাগ লাগে, বলো ব্যাগ তো নাও না, নাও। বেশি ব্যাগ থাকলে তো অসুবিধা নেই। মুড়িটা আনতে হবে। খুলে দিই দাও। ও বাবা, এটা আবার লাগানো। দিদি দরজাটা দিয়ে দাও। ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, বেশ ভালো লাগছে। আর চারিদিকে কি জঙ্গল, বর্ষার সময় কি গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যায় না। চারিদিকে রাস্তার ধারে ধারে সব গাছ হয়ে গেছে। শাকগুলো কি শাক? আর লেবু কত করে? লেবু কত কো? হ্যাঁ, 2টো 10। এই লেবু নিয়ে নেবো। হ্যাঁ, নাও। 2টো 10 বলছে। 2টো দাও। দিদির লাগবে? হ্যাঁ, 2টো নিয়ে। আচ্ছা, 4টে দাও। এগুলো কি শাক? বড় না।
কলা কত গো? ভালো করে বাঁধো, ওটা বাঁধো। ডজন 40? এই সরু সরু কলা পেঁপে কত 2 ডজন নেওয়া হবে। আর পেঁপে কত? পেঁপে হ্যাঁ, ভালো দেখে দিও বাবা। হ্যাঁ, না তুমি দেখে দাও, আমাকে দেখাতে হবে না। এই দুটো করো। তাহলে তোমার হলো 60 টাকা। আর পেঁপে দাও তো 30 করে পেঁপে। পেঁপে দাও একটু। কাঁঠালটা কত গো? 120? বাবা, কারু পদে ওটা নেওয়া হয়। আমাকে 3টে কচুরি দাও গো। ওটা হয়ে গেলে ওই সাদা গেঞ্জি দেবে সামনে কথা। হ্যাঁ, রিনু করার জন্যই তো বলছে, রিনুটা বললে ডক্টর বলি হ্যাঁ, ওদিকে হয়ে গেছে। চলো এই দিয়ে দাও, দিয়ে তারপরে চলো। দিয়েছো তাহলে চলো। আমি মায়ের মন্দিরে একটু প্রণাম করে আছি। 10টা চপ কি আছে ব্যাগে? কেন, কি হয়েছে? কি হলো? এই তো ব্যাগই আছে। আমার আঙুলটাও ফুলেছিল তো, ব্যথা আছে। ও, ওই জন্য একটুতে লেগেছে না, ওই জন্য ব্যথা। আলু কত করে গো? 14। আর পেঁয়াজ? পেঁয়াজ কত? 40? বাবা, এসছো? টমেটো কত ভাই? টমেটো আজকে কত গো? কোন কত? কোন 30? 25 না? দেখি একটু। কত এটা? 30 টাকা বলছি। থানকুনি নিয়েছো? লঙ্কা কত করে?
মাছ নেবে? না মাছ নেই, মাংস নেবে? মাংস নেই। হ্যাঁ কি হয়? হ্যাঁ গো লাইন আছে। দাও। 35 টাকা। কি আছে বাবা? জুলিশন না, আমি চলে এসছি বাজার থেকে। হয়তো যাচ্ছে। তা বন্ধুরা দেখো কি কি এনেছি, বেশি কিছু আনিনি। এই যে, এটা কুদরি নিয়েছি একটু, আর এটা নিলাম কর্ন, আর এতে একটু রসুন আছে, আর এই মুড়ি, আর দেখ, আর এই যে আমাদের চিকেন, মেয়ের জন্য একটু চিকেন আনলাম, তার সঙ্গে আমিও খাবো একটু। এই যে আমার বাবা, আবার জুলি বাবা বসে আছে, জুলি বাবা। এই যে বাবা, ক্যামেরার দিকে তাকাবে না, অন্যদিকে তাকায়, পছন্দ করে না ক্যামেরা। আর এখানে ডিম নিয়েছি কটা, আর এই দেখো ব্যাগে আছে পুঁই শাক, পুঁই শাক এনেছি, আর হচ্ছে কুমড়ো, এটা কি, ও কলা, এটা দুটো লেবু নিয়েছি, লেবু খাই না তো, নষ্ট হয় বড্ড, ওই জন্য অল্প করে নিয়েছি। আর এটা একটা পেঁপে নিয়েছি, এটা ঝুলির, কুমড়ো আর পেঁপে ঝুলির, আর এই কাঁচকলাও ঝুলির। আর নিয়েছি এটা কি আছে, টমেটো, এটার ভিতরে আর কিছু নেই। যা বৃষ্টি হচ্ছে বাজার কি করবো। এই এর ভেতরে আছে টমেটো, টমেটো অল্প করে নিয়েছি, অনেক পচে যাচ্ছে টমেটো, রেখে দিলেই পচে যাচ্ছে। আর এটাকে বাজার থেকে আনলে? হ্যাঁ, ওটা তো বাজার থেকে অনেকদিন আগেই এনেছি। এই যে বাড়ির তৈরি ঘুগনি রেডি হয়ে গেছে। এই যে ঘুগনি বাড়ির তৈরি, এটা ও বেলার জন্য, বিকেল বেলার জন্য, বিকেলবেলা মেয়ে এই ঘুগনি খায়, আর এখন খাবে এই যে, এখানে ঘুগনি আছে, হ্যাঁ ঘুগনি না তরকারি, এখানে দুটো আলুর চপ, আমরা টিফিন করবো এই দিয়ে। আর এখানে আছে কচুরি, ছিঁড়ে দিই দেখাতে পারি, কচুরি, আর এর ভেতরে দিয়েছে তরকারি, এই দিয়ে মেয়ে খাবে, আর আমি এইটা খাবো মুড়ি দিয়ে, এই দিয়ে টিফিন হবে। আর এই যে চা বসিয়ে দিয়েছি, চা পাতা দিলেই হয়ে যাবে। চল এখন টিফিন করে নিই, এই যে মেয়েরকে দিয়ে আসি, ও খাক ততক্ষণ, খাবে না বসে থাকবে আমার জন্য, নিয়ে এনে বাবাই। চায়ের জল গরম হয়ে গেছে, ফুটছে, চা পাতা অল্প করে দিয়ে দেবো, সামান্য চা দিলেই হয়ে যায় চা পাতাটা। আর এত বাইরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, কি বলবো, কি আর কিনবো, আর কিনবো না, সেগুলো তাড়াতাড়ি বাড়িয়ে পালিয়ে চলো, আবার পরে হবে। চা হয়ে গেছে, চেকে দেবো।
হয়ে গেল। তো চলুন বন্ধুরা, এখন একটু টিফিন করে নিই, নিয়ে একটু টিভি দেখবো। টিভি দেখতে দেখতেই টিফিনটা করি আমরা, নিয়ে তারপরে রান্না করব। কুয়ে উঠেছে বাবা, কুয়ে কুয়ে উঠেছে, দিদির কুয়ে কুয়ে উঠেছে। দুঃখ দুঃখ কেন এরকম? দুঃখ আছে মনে? তোদের ব্যবহার। হ্যাঁ, তোরা সবাই ব্যাগ করতে যাস, আমার বাবাটাকে ব্যাগ করতে নিয়ে যাস না। তোরা কলেজ চলে যাস, অফিস চলে যাস, আমার বাবাটা একা একা থাকে, একা একা, ওই জন্য নাগ হয়ে যায় আমার বাবা। পোজ দিচ্ছে। না, ক্যামেরায় ও মানে সাই ক্যামেরার সামনে আসলে তাকাতে চায় না। হ্যাঁ, পেয়েছে। এই যে পুঁইশাকগুলো সব কেটে এই যে প্লাস্টিকে ভরে রেখে দিলাম, কালকে করবো, আজকে আর করছি না। করলে খাবি না? তো পেটটা তো ভালো না, ওই জন্যে শাক খাওয়ার দরকার নেই আজকে। আর এটা ভালো না, এবার ওকে খেতে দেবো। এই যে এটা না বেঁধে রেখে দেবো ফ্রিজে করে। কোথায় জুলি? জুলি খিদু পেয়েছে এখন? খিদু পেয়েছে এখন? খিদু পেয়েছে? দেখি চল। এই যে জুলির স্যুপ, এই যে জুলির স্যুপ হয়ে আছে, আমার বাবার স্যুপ হয়ে আছে। এবার ভাত দেবো, এতে বাটিতে ভাত দেবো, দিয়ে দেবো। অল্প করে দিই, ওর খাওয়ার খুব একটা ইচ্ছা নেই আজকে। পেটু ভরা আছে? তখন চলে গেল খাওয়ার কথা শুনে, এখন আবার এসছি, এক হাঁটা ভাত দিই। এই যে ভাত, ডিমটা সেদ্ধ করে রেখেছি, ডিমটা করবো না কাজ, অল্প করে দিই। জুলি তোমার ভাত তো, তুমি খাবে তো। কতগুলো ভাত পুড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার আবার এতক্ষণ তো চুপ করেছিলি, চলে গেলি আবার। রাগ হয়েছিল। রাগ না, অল্প অল্প করে দিই। হাতে একটু গরম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পেয়ে গেছে, এখন খিদে পেয়ে গেছে বাবা। একটু খেয়ে দেখো তোমার হজম হচ্ছে কি, তারপর আবার দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। না না, খেয়ে না, একটু খাক, নাহলে আমার মনটা খাবি না বাবা, ভাত খাবি না। ও ওইদিকে চলে গেল তাড়াতাড়ি করে, গ্যাসটা নিচ করে। আমি কি হলো রে বাবা, না খেলে দিলে আবার চিন্তা হয় আমার। আর এই যে ডিম সেদ্ধ, দুজনে দুটো ডিম সেদ্ধ করেছি, এবার রান্না করব। এটা তুলে রাখি ফ্রিজে। আজকেও কি সেই হালকা পাতলা খাবার খেতে হবে? হ্যাঁ, হালকা পাতলাই খা, কিন্তু ডিমটাও খাওয়া চলে না। আর ডিম খাবি বলছিস, খা। আর চিকেন খেতে ইচ্ছা করছে। চিকেন কালকে খাচ্ছি। যদি আমাদেরও খাবার ওই রকম সিম্পল, সব সেদ্ধ নুন ছাড়াই ছাড়া করে দিতে, তাহলে মানুষ একদম ইয়ে হয়ে যেত, হেলদি মানুষ একদম ইয়ে হয়ে যেত না খেয়ে খেয়ে। হেলদি খাবার হতো। হ্যাঁ, হেলদি মানুষ হেলদি থাকার চেষ্টা করে কি, তখন তো মুখে টেস্ট, কিসের টেস্ট হবে। এই কড়াইটা একটু মেরে নিই, মাজা কড়াই, আমি একটু মেরে নিই, ওর মাজাতে আমার ইয়ে হয় না। এই যে আজকে ডিম রান্না করব, ডিমের কারি, ওই জন্য
ডিমটা ভেজে নিচ্ছি, সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে এবার দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হোক। আর আগে চিকেনটা তুলে রাখলাম, কালকে রান্না করব। আর এই যে আমার পুঁই শাক সব কাটা হয়ে গেছে, এইটা তোমার এবার ফ্রিজে রেখে দেবো। ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। আর হলো না বন্ধুরা, এলামই বাজার থেকে, তখন কটা বাজে 11টা। তারপরে টিফিন খাওয়া দাওয়া করতে করতে 12:30 বেজে গেল। তারপর থেকে কাজে হাত দিয়েছি আর কি করবো, এই রোববার দিনটাও না একটু সময় পাওয়া যায় না, বেশি কাজ। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এখন অনেক বেজে গেছে, 2 বাজে। রান্না করছি, একটু আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো ছোটো ছোটো করে দিয়েছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। বড় বড় করে দিলে হতো, কিন্তু একটু সময় লাগতো, অনেক সময় লাগতো সেদ্ধ হতে। ওই জন্য আলুগুলো ভেজে নিই, তারপর পেঁয়াজটা দিয়ে দেবো, তারপরে মশলা দিলেই হয়ে যাবে। আর এত কাজ, একটাও মেশিন হয়েছে, কাপড় কাচার মেশিন, ওয়াশিং মেশিনটা কিনেছি। বেশিরভাগ কাপড়ই আমি ওয়াশিং মেশিনে কেচে নিই, কারণ কাজের লোকেদের তো সবাই জানে যে কাজ কাম একদমই ভালো না, না রাখলে নয়। ওই টুকটাক কাজ করার জন্যে রাখা। আমার ডেলি ম্যাক্সিগুলো শুধু কাচে, মাঝে মাঝে দু একটা চাদর দিই, ভালো কাচে না, তাও দিয়ে দিই। ধোয়া তো হয়, তো সাবান জল দিয়ে ধোয়া হয়, বুঝেছে। কাছাকাছি হয়ে গেছে, অনেক জামা কাপড় সেদিন কাচতে দিয়েছি, সব মেলে রেখেছি। আজকে আবার ভাত করবো, সময় হয় না, শরীরেও দেয় না সব সময়, আর শরীর দিচ্ছেও না। মানে এত কিছু করে এসে এখন 2 বেজে গেছে, তো আর ভালো লাগছে না কিছু করতে। আলুগুলো মোটামুটি ভাজা ভাজার মতো হয়ে গেছে, এর পাশেই তুলে রাখবো, এর পাশেই তুলে রাখবো। এবার পেঁয়াজটা আগে দেবো, এই যে রসুন আর লঙ্কাটা থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো আগে। আর দেবো একটুখানি জিরে, একটু আস্তে করে নিয়ে। এর ভেতরে দেবো একটুখানি জিরে, গোটা জিরে। অল্প তেল দিয়ে করবো রান্না, বেশি তেল দেবো না, একটু বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে আজকাল আমার, অত তেল সহ্য হয় না। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো সামান্য একটু ভাজা ভাজা হলে ওই মশলাটা দিয়ে দেবো। ডিম রান্না তো সব থেকে সহজ, চিকেন ডিম এইসব রান্না করা সহজ। রান্না করা শাক পাতা এইসব বাঁচতে বাঁচতে রান্না করা খুব কঠিন। শাক পাতা এই যে এখানে টমেটো, জিরে, আদা, ধনে সব দিয়ে নিয়েছি, আর টমেটো একটা দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা দিয়ে আর একটু ভাজা মতো হোক। আর এই দেখুন বন্ধুরা, এই যে হাতে সবুজ রঙের চুড়ি পরেছি, শ্রাবণ মাসে পরতে হয় তাই পরেছি। মশলাটা দিয়ে দিই। দিয়ে দেবো একটু মশলা থাকলে না আর রান্না হয় না, পরে ভুলে যায়, এটা নষ্টই হয়ে যায়। এই জন্য সবটাই দিয়ে দিলাম এটুকু করে। আর এখন কিছু রান্না হবে না তো,
করে আলু। একটু ভাজার মতো ভালো হয়ে গেছে, আমি কষা মতো আর কি। একটুখানি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু নুন, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা ভালো আসবে। এই ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো না। আর লঙ্কার গুঁড়ো একটু একটু দিচ্ছিলাম, আবার অসুবিধা হচ্ছে, আমাদের ওসব চলে না আজকাল। এটা হোক একটু। এসছে এত দৌড়াদৌড়ি কই? ওই চলে গেল নিচে। দেখি কেমন হলো ডিমটা। এই দেখো এই কারি মতো আর কি, বেশি ঝোল রাখবো না। হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমি ঢেকে রাখবো, একটু গরম মশলা দিয়ে ঢেকে রেখে এটাকে আস্তে আস্তে হতে দিচ্ছিলাম। এবার একদম বন্ধ করে দেবো, একটু আস্তে আস্তে হোক আর একটু, তবে বন্ধ করে দেবো। তাহলে ডিমের ঝোল, ভাত আর এই কটা মিষ্টি কুমড়ো ভেজেছি আমার নিজের জন্য, আর কেউ খাই না ভাজা ভুজি।